ফেরারি 512 পিনিনফারিনা মডেল একটি চমৎকার কনসেপ্ট কার যা 70-এর দশকে তৈরি করা হয়েছিল। এটি পিনিনফারিনা দ্বারা ডিজাইন করা হয়েছে, যার ফলে এর আকৃতি এবং স্টাইল অতি অনন্য এবং আধুনিক। গাড়িটির V12 ইঞ্জিন 500 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, যা ফেরারির পরিচিত শক্তিশালী কর্মক্ষমতার একটি চিত্র। এই ইঞ্জিনটি 60 ডিগ্রি কোণে সাজানো হয়েছে এবং এটি গাড়িটিকে 200 মাইল প্রতি ঘন্টা গতিতে চলার সক্ষমতা প্রদান করে। এর বিশেষ সাসপেনশন সিস্টেম গাড়ির গতিশীলতা বাড়িয়ে তোলে, যা চালকের জন্য উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত করে। ফেরারি 512 মডেলের ডিজাইন একেবারে চোখে পড়ার মতো। এর লম্বা শরীর এবং একটি আধুনিক উইন্ডশিল্ড ড্রাইভারের দৃষ্টিভঙ্গি উন্নত করে। গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর হাইড্রোলিক ডোর, যা খোলার সময় পুরো গাড়ির রূপ বদলে দেয়, এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। মডেলো শুধু একটি গাড়ি নয়, বরং এটি শিল্পের একটি নিদর্শন। এর ডিজাইন অটোমোটিভ শিল্পের নতুন এক ধারণা নিয়ে এসেছে, যেখানে ফর্ম এবং ফাংশনের মধ্যে নিখুঁত এক সমন্বয় ঘটেছে। ফেরারি 512 মডেলো আজও গাড়ি প্রেমীদের মধ্যে একটি স্বপ্নের গাড়ি হিসেবে পরিচিত এবং এটি বিভিন্ন কনসেপ্ট কার প্রদর্শনীতে দেখা যায়। সত্যি ফেরারি 512 পিনিনফারিনা মডেলো একটি মাইল ফলক, যা তার চমৎকার ডিজাইন এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের জন্য ইতিহাসে চিরকাল স্থায়ী থাকবে। এটি আধুনিক গাড়ির ডিজাইন ও উদ্ভাবনের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পিল P50 একটি আইকনিক মাইক্রোকার যা 1962 সালে পিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্বারা তৈরি হয়। এটি বিশ্বের সবচেয়ে ছোট উৎপাদিত গাড়ি হিসেবে পরিচিত, যার মাত্র 47টি ইউনিট উৎপাদিত হয়েছে। এর দৈর্ঘ্য 54 ইঞ্চি এবং প্রস্থ 41 ইঞ্চি, যা এটিকে একটি আকর্ষণীয় এবং অদ্ভুত ডিজাইন দেয়। গাড়িটির একক দরজা এবং বুদবুদ আকৃতির কাচের ছাদ এটিকে একটি স্বতন্ত্র চেহারা প্রদান করে। P50 একটি 49 সিসি ইঞ্জিন দ্বারা চালিত, যা সর্বাধিক 38 মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এটি মূলত শহরে পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছিল, যা সংকীর্ণ রাস্তায় চলাফেরার জন্য খুব উপযোগী। গাড়িটি নির্মাণে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হওয়ায় এটি অত্যন্ত হালকা, মাত্র 130 পাউন্ড ওজনে। P50 প্রথমবারের মতো আন্তর্জাতিক খ্যাতি পায় যখন এটি ব্রিটিশ টেলিভিশন শো টপ গিয়ারে প্রদর্শিত হয়। সেখানে জেরেমি ক্লার্কসন এই গাড়িটি চালিয়ে দর্শকের মনে একটি বিশেষ স্থান কেড়ে নেয়। তার অদ্ভুত চালনা এবং গাড়ির মজার ডিজাইন এটিকে জনপ্রিয় করে তোলে। আজকাল পিল P50 একটি সংগ্রহযোগ্য বস্তু হয়ে উঠেছে। অনেক সংগঠক এবং গাড়িপ্রেমী এর পুরনো মডেল সংগ্রহ করছেন এবং কিছু সংস্থা আধুনিক বৈদ্যুতিক সংস্করণ তৈরি করছে। এর অদ্ভুত এবং ইতিহাসের কারণে P50 এখনও গাড়িপ্রেমীদের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে এবং এটি একটি সাংস্কৃতিক আইকন হিসেবেও পরিচিত। ডিএমসি ডেলোরিয়ান একটি ঐতিহাসিক গাড়ি যা 1981 সালে জন ডেলোরিয়ান কর্তৃক ডিজাইন ও উৎপাদিত হয়। এটি তার অনন্য ডিজাইন এবং বিশেষ বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। গাড়িটির প্রধান আকর্ষণ হলো এর গ্লোয়িং ডোরস এবং স্টেইনলেস স্টিলের বডি, যা একে অন্যান্য গাড়ি থেকে আলাদা করে। ডেলোরিয়ান গাড়িটি 2.8 লিটার V6 ইঞ্জিন দ্বারা চালিত হতো, যা 135 হর্স পাওয়ার উৎপাদন করত। গাড়িটির প্রকৃত জনপ্রিয়তা বৃদ্ধি পায় 1985 সালে মুক্তিপ্রাপ্ত ব্যাক টু দ্য ফিউচারের মাধ্যমে। সিনেমায় ডেলোরিয়ান একটি টাইম মেশিনে পরিণত হয়, যা দর্শকদের মধ্যে একটি বিশেষ আগ্রহ তৈরি করে। সিনেমার সফলতা গাড়িটির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায়। ডেলোরিয়ানের উৎপাদন কেবল 2 বছর স্থায়ী ছিল এবং মাত্র 9,000 ইউনিট উৎপাদিত হয়েছিল। যদিও অর্থনৈতিক সমস্যার কারণে গাড়িটির উৎপাদন বন্ধ হয়ে যায়, তবে এর ঐতিহ্য ও জনপ্রিয়তা আজও অটুট। বর্তমান সময়ে ডেলোরিয়ান ভিনটেজ গাড়ির বাজারে অত্যন্ত মূল্যবান এবং অনেক সংগ্রহকারী এটি সংগ্রহ করতে আগ্রহী। গাড়িটির প্রতি মানুষের ভালোবাসা এবং ইতিহাসের সঙ্গে জড়িত স্মৃতিগুলি এটিকে বিশেষ করে তোলে। ডেলোরিয়ান শুধুমাত্র একটি গাড়ি নয়, বরং এটি সময়ের একটি প্রতীক, যা প্রযুক্তি ও সৃজনশীলতার অসাধারণ মেলবন্ধন উপস্থাপন করে। ভবিষ্যতে ডেলোরিয়ানের প্রতি আগ্রহ ও জনপ্রিয়তা সম্ভবত আরও বৃদ্ধি পাবে। জেনারেল মোটরসের ফায়ারবার্ড একটি আইকনিক গাড়ি যা 1967 সালে প্রথম বাজারে আসে। এটি মূলত একটি স্পোর্টস গাড়ি হিসেবে ডিজাইন করা হয়েছিল, যা উচ্চ গতির পারফরম্যান্স এবং চিত্তাকর্ষী স্টাইলের জন্য পরিচিত। ফায়ারবার্ডের বডির গঠন ছিল আধুনিক এবং আক্রমণাত্মক, যা গাড়িপ্রেমীদের মধ্যে একটি বিশেষ স্থান কেড়ে নিয়েছিল। গাড়িটি শুরুতে 2টি ভিন্ন সংস্করণে পাওয়া যেত, স্ট্যান্ডার্ড ফায়ারবার্ড এবং উচ্চ পারফরম্যান্স ট্রান্স অ্যাম। ট্রান্স অ্যামের ডিজাইন ছিল আরও স্পোর্টি এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি বিশেষভাবে জনপ্রিয় হয়।
1970-এর দশকে ফায়ারবার্ডের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এটি বিভিন্ন ধরনের শক্তিশালী ইঞ্জিনের বিকল্প প্রদান করত, যা ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও উন্নত করত। ফায়ারবার্ডের সাংস্কৃতিক প্রভাবও উল্লেখযোগ্য। এটি অনেক জনপ্রিয় চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে দেখা গেছে, যার মধ্যে ব্যাক টু দ্য ফিউচার অন্যতম। সিনেমায় ফায়ারবার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা গাড়িটির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বাজারের চাহিদা পরিবর্তন ও অন্যান্য প্রতিযোগিতার কারণে ফায়ারবার্ডের উৎপাদন 2002 সালে বন্ধ হয়ে যায়, কিন্তু এটি আজও গাড়িপ্রেমীদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। এর ক্লাসিক ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের কারণে ফায়ারবার্ড আজও অনেকের জন্য একটি সংগ্রহের টুকরো। জেনারেল মোটরসের এই গাড়িটি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, যা মার্কিন গাড়ি সংস্কৃতির অন্যতম প্রতিনিধিত্ব করে। ক্রাইসলার টারবাইন কার অটোমোটিভ ইতিহাসের একটি আইকনিক অংশ, যা ইঞ্জিন প্রযুক্তির একটি সাহসী পরীক্ষার প্রতিনিধিত্ব করে। 1960-এর দশকে চালু করা এই উদ্ভাবনী গাড়িটি একটি গ্যাস টারবাইন ইঞ্জিন দ্বারা চালিত ছিল, যা সাধারণ পিস্টন ইঞ্জিনের তুলনায় মসৃণ চলাচল এবং উন্নত জ্বালানির দক্ষতা সম্ভাবনা প্রদান করত। টারবাইন কারের ডিজাইন ছিল আকর্ষণীয়, স্লিক বডি এবং ভবিষ্যৎমুখী স্টাইলিংয়ের কারণে এটি জনসমক্ষে প্রচুর আগ্রহ সৃষ্টি করেছিল। ক্রাইসলার মাত্র 50টি ইউনিট টারবাইন কার তৈরি করেছিল একটি সীমিত জনসাধারণের পরীক্ষামূলক প্রোগ্রামের জন্য। এই গাড়িগুলি নির্বাচিত গ্রাহকদের কাছে ধার দেওয়া হয়েছিল বাস্তব জগতের প্রতিক্রিয়া সংগ্রহের জন্য। চালকরা প্রায়শই গাড়ির কর্মক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলোতে মুগ্ধ ছিলেন, যেমন এটি বিভিন্ন ধরনের জ্বালানিতে চলতে সক্ষম, যেমন ডিজেল এবং কেরোসিন। তবে প্রথমে উন্মাদনা সত্ত্বেও টারবাইন কারের কিছু চ্যালেঞ্জ ছিল, যেমন উচ্চ উৎপাদন খরচ এবং টারবাইন ইঞ্জিনের নির্ভরযোগ্যতার সমস্যা। অবশেষে ক্রাইসলার টারবাইন কার বৃহৎ উৎপাদনে প্রবেশ করতে পারেনি, কিন্তু এটি অটোমোটিভ জগতে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। টারবাইন কারের কিছু বেঁচে থাকা মডেল সংগ্রাহকদের জন্য অত্যন্ত মূল্যবান এবং এটি একটি সময়ের স্মৃতি হিসেবে কাজ করে, যখন অটোমোটিভ শিল্প নতুন সীমানা অনুসন্ধান করছিল। টারবাইন কারের গল্প একটি অসাধারণ অধ্যায়, অটোমোবিল ডিজাইন এবং প্রযুক্তির বিবর্তন।